এই রক্তের বিচারটা আমরা চাই। লাশ আছে প্রায় 2 শতাধিকের উপরে। দীর্ঘ 17 মাস পরে কবর থেকে উঠানো হচ্ছে অজ্ঞাত শহীদদের মৃতদেহ। জুলাই গণ অভ্যুত্থানে শাহাদত বরণকারী অজ্ঞাত শহীদদের মৃতদেহ উত্তোলন পূর্বক শনাক্তকরণ কার্যক্রম বিষয়ে রবিবার সকালে রায়ের বাজার কবরস্থানে একটি প্রেস ব্রিফিং করেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ সিবগাতুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন ফরেনসিক এক্সপার্ট ডাক্তার লুইস ফান্ডার বাইট সহ ঊর্ধ্বতন সিআইডির একাধিক কর্মকর্তাবৃন্দ। প্রেস ব্রিফিংয়ে সিআইডি প্রধান জানান, আমরা অবশ্যই দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে থেকে যে কাজটি শুরু হবে, আমরা জানি না কতদিন লাগবে, আমরা অবশ্যই আমাদের সেই সকল আনাজদের উত্তরসূরি যারা এখানে শুয়ে আছেন তাদেরকে আমরা শনাক্ত করতে পারবো, যারা বিপুল রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। দেখা যায় রায়ের বাজার কবরস্থানে সন্তান হারানো পরিবারের আর্তনাদ চোখের পানি। জুলাইয়ে পুলিশের গুলিতে কিভাবে মারা গিয়েছিল তার সন্তান কেঁদে কেঁদে জানালেন যাত্রাবাড়ির বাসিন্দা জুলাইয়ে নিহত মিরাজ হোসেনের বাবা। কার আগে কে গুলি করবে, কাকে মরবে, এরকম নজিবের ঘটনা আমার এই বয়স আমি দেখি নাই। যে দেশের মানুষ দেশের সন্তানকেই গুলি করে, কেন, কি করেছিলাম, আমার সন্তানরা কি করেছিল? এই রক্তের বিচারটা আমরা চাই। মিরাজের বিচারটা যাতে আমি দিতে পারি। আমার মিরাজ যে বলতে পারবো, বাবা তোমার বিচারটা রাষ্ট্র করেছে, রাষ্ট্রের জনগণ করেছে, সেই কথাটা যাতে আমার মিরাজের কবরে যাবে বলতে পারি। অজ্ঞাত শহীদদের মৃতদেহের সংখ্যা 114 বলা হলেও জুলাই যোদ্ধা পরিচয় দানকারী তালুকদার জানালেন ভিন্ন কথা। আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে, আমার হিসাবে একটি ক্ষুদ্র ধারণা হিসাবে ম্যাক্সিমাম লাশ আছে প্রায় 2 শতাধিকের উপরে। রায়ের বাজার কবরস্থানে যারা এসেছেন স্বজনহারা পরিবারের একটাই দাবি, অজ্ঞাত নিহত ব্যক্তিদের শনাক্ত করে তাদের পরিবারের কাছে যেন হস্তান্তর করা হয়, তারা যেন তাদের শেষ স্মৃতিটুকু রাখতে পারে। সোহেল রানা, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।